সকালবেলায় ভয়েস অফ আমেরিকা না করে দিয়েছে, বিবিসিকে না করে দিয়েছি, হ্যান ত্যান। আপনি এটা বলবেন না আমাকে বলবেন। আমি অনেকক্ষণ তারা বললাম যে আচ্ছা একটু কথাটা শোনেন না। এখন ওরা বেকায়দায় পড়েছে, চিফ জাস্টিসের চেয়ারটা চায় মানুষকে ঠান্ডা করার জন্য। এই চেয়ারটাকে দিলে যদি লোকজন ঠান্ডা হয়, 5টা ইন্ডাস্ট্রি বাঁচে, 10টা লোকের জীবন বাঁচে, তাহলে কি একেবারে ছোট কাজ হলো নাকি? চিন্তা করতে হয় না? আমি বললাম আপনি একটু চিন্তা করেন, আমি এর পরে আবার আপনাকে টেলিফোন করব। উনি কতক্ষণ চুপ করে থেকে আমাকে বলে, তা আপনি বরঞ্চ নুরুদ্দিন সাহেবকে বলেন সিএনসি কে সে ডাইরেক্ট প্রপোজাল দেখ। ওই নুরুদ্দিন সাহেব পরে প্রপোজাল দিল, দেওয়ার পরে সে কিছু বেকায়দা পড়লো, পড়ে এটা অ্যাকসেপ্ট করছে। এখন কথা হচ্ছে এই নেত্রীরা মিলে সকালে একবার যায়, বিকালে একবার যায়, এটা করতে হবে ওটা করতে হবে, হ্যান ত্যান। এ সমস্ত রাগ আমার উপরে পড়তেছে, আমি কেন তাকে রিকোয়েস্ট করতে গেলাম? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে দিয়েছিল, এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আপনারা তো অনেকে এই জিনিসগুলো জানা নেই, সেই জন্য ওই ইলেকশনটা চালাতে আমরা একটা ব্যাড ল করেছিলাম। আমি শাহাবুদ্দিন সাহেব বুদ্ধি করেই ব্যাড লটা করেছিলাম, বললাম যে আপনার কোর্টে গেলেও আপনি বাতিল করে দেবেন, আমার কোর্টে আসলে বাতিল করে দেব। কিন্তু এখন এই অবস্থার প্রেক্ষাপটে আমাদের দরকার সেটা কি, আমরা ইউনিয়ন পরিষদের যে আইনটা আছে ওখানে একটা ক্লজ যোগ করে দিলাম যে যদি এই ইউনিয়নের আওতায় কোনো পোলিং স্টেশনে কোনো রকম মারামারি হয়, গোলমাল হয়, হ্যানত্যান হয়, তাহলে ওই ইউনিয়ন পরিষদকে সুপারসিড করে দেব। তাতে একটা এফেক্ট হলো কি, আমি যেখানেই গেছি ওই চেয়ারম্যান মেম্বার তারা মোটর সাইকেল নিয়ে পেট্রোল ভরে এসে বলছে যে স্যার আমার অঞ্চলে কোনো রকম গোলমাল হবে না। যেখানে পোলিং স্টেশন, আশেপাশের লোকদেরকে বলেছি ভাই আপনাদের বাড়ির কাছে পোলিং স্টেশন, আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু এটা চলে যাবে, আর জীবনে পাবেন না। এই চুটকি কথা বলে বলে তাদেরকে কিছুটা সম্পৃক্ত করা হয়েছিল, পিপুলের একটা কনফিডেন্স ঘুরে পেয়েছিল। এখনকার যে পরিবেশ যেটা রয়েছে, অনেকে অনেক রকম চিন্তা করতেছে সংস্কারের, নির্বাচন সংস্কার, অমুক সমুক হ্যানত্যান, চিন্তা করা ভালো, খারাপ নয়, কিন্তু আপনাকে গোড়ায় হাত দিতে হবে। স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, কেয়ারটেকার, টেম্পোরারি, দিস আর নট দি সলিউশন এট অল। বারে বারে করবো, বারে বারেই তো দেখা যায় স্বৈরাচার ঘুরে চলে আসে, লাভটা কি? এই তো আন্দোলনের 5ই আগস্টের পরে পরেই অনেকে চাঁদা তোলার জন্য বেরিয়ে গেছে, অমুকটা সম্বর্ধনা দিতে হবে, তাকেও করতে হবে। এখনো এরকম আমরা যে পলিটিক্যাল ওয়ার্কার যাদেরকে তৈরি করেছে, যারা নাকি পলিটিক্যাল হিসেবে নিজেরা পরিচিত হয়, তাদের অবস্থা কি? আরে যেদিন পারেন সেদিন ইলেকশন দিয়ে, তার জন্য কিছু আসে যায় না, কিন্তু আমাদেরকে চাঁদা তোলার সুযোগটা করে দেন। দিস ইজ দ্য মেন্টালিটি। কারণ হয়েছে কি, ভুললে চলবে না। 1971-এ যার বয়স ছিল 7 বছর, আজকে সে 50+, লিডিং সিটিজেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, বিজনেস ম্যাগনেট, পলিটিশিয়ানস, হোয়াট নট। কিন্তু তার 18 বছর যেদিন হয়েছে সেদিন সে দেখেছে ইনডিসিপ্লিন ইজ দ্য ডিসিপ্লিন। সে তো তার আগেরটা দেখে নাই। আমি আগেরটা দেখেছি বলে পরেরটা ভুল ধরা পড়ে, না দেখলে কি ভুল ধরা পড়তো? আজকে সেই লোককে কি করে বোঝাবেন যে ভাই এটা
ডিসিপ্লিন না। ইউনিভার্সিটি সারাদিন বসে সাদা দল, নীল দল, হলুদ, সবুজ, পড়ায় কখন, পরে কখন? কোথায় ডিসিপ্লিন আছে? মাথার মধ্যে ঘুরছে সব। বড় ভাই এলাকার, আমার অঞ্চলে পান বিড়ি সিগারেট বিক্রি করবি আর আমি পান বিড়ি সিগারেট কিনে খাবো, এটা হতে পারে? এই তো দাবি। কাজে এই যে রোগটা, এটাকে সারাতে হলে পরে দাউদের মলম দিয়ে লাভ নাই। উপরে ঘাস ওকাবে, ভিতরে কাঁচা থাকবে, তাই থাকছে। যেটা আমি 1994 সালে করে দিতে চেয়েছিলাম, সেটা অদ্যবধি হয় না। কি? সবই ইলেকশন ছাড়া উপায় নাই, ডেমোক্রেসি ছাড়া আমার উপায় নাই। ডেমোক্রেসি হইতে হলে ইলেকশন লাগবে। ইলেকশন রিমোট কন্ট্রোলে হবে না, হবে দল লাগবে। তাহলে দলের ডেমোক্রেসি যদি না হয়, তাহলে ওই দল দিয়ে ডেমোক্রেসি হবে না, মুখে হবে। পার্লামেন্টে মুখ ফুটে সব বলতেছে ফরেন পলিসি, এই সেই। ওই মূর্খ লোকেরা কি ফরেন পলিসি বলছে? ওদেরকে কাছে জিজ্ঞাসা করবো কেন? আমি ইউনিভার্সিটি পড়ে আসছি, আমি পলিটিক্যাল সায়েন্সের লোক, আমি বুঝি ফরেন পলিসি কি। কিন্তু সেই বেচারা বাজারে গেলে তার পেঁয়াজের দাম যখন এই হয়, সে কি বোঝে না যে ফরেন পলিসিটা আমার কি? কোনো অংশ কম বোঝে? আমি তাকে অবমূল্যায়ন করছি কেন? সে তার ছেলেটিকে কোথায় বিয়ে দেবে, মেয়েটিকে কোথায় সোপর্দ করবে, আমার আপনার থেকে কম দায়িত্বশীল? আমরা তাকে ওজন দেই না, তাকে মূল্যায়ন করি না। এগুলো হচ্ছে আমাদের ডিফেক্ট। সুতরাং মনে করতে হবে যে নির্বাচন ছাড়া আমার বাঁচবার কোনো উপায় নেই। নির্বাচনটা কাদের? ব্যুরোক্রেটস মনে করে নির্বাচনটা আমাদের দায়িত্ব, নির্বাচনটা হাত থেকে যেতে চায় না। পলিটিশিয়ানস মনে করে এটা আমাদের দায়িত্ব। তো নির্বাচনের আসল প্লেয়ার যারা ভোটার, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় দূরে সরায় রাখে, তাদের উপরে কোনো দায়িত্ব দিতে চাই না। এই জায়গাটা হচ্ছে রোগ। এই রোগের কাজটা হচ্ছে এই সাধারণ ভোটারকে দিয়ে ভোট পরিচালনার দায়িত্বে দিতে হবে। এবং সারা দেশে পাঁচশো লোকের বেশি নয়, ভোটার নয়, তার জন্য একটা পার্মানেন্ট পোলিং স্টেশন বসিয়ে দিতে হবে। আমি হিসাব করে দেখেছি, আমার প্রায় 2.5 লক্ষ পোলিং স্টেশন পার্মানেন্টলি বসাতে হয়। এবং ইনভেরিয়েবলি সেটা হবে শিক্ষার স্থান, স্কুল, কলেজ, মাদ্রাসা। সেগুলো মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ সোশ্যাল অ্যাফেয়ার্স, তারা এটা লুক আফটার করবে। ওই সেন্টারটা হবে গ্রোথ সেন্টার ফর ডেমোক্রেসি বা গণতন্ত্র বিকাশের কেন্দ্র। আড্ডা মারো ওখানে মারো, ফাংশন করো ওখানে করো, ক্যারাম খেলো ওখানে খেলো, তাস পিটা ওখানে গেল, ওয়াজ করতে হয় ওখানে বসে করো। অর্থাৎ তাকে ওই সেন্টারে করতে হবে এবং ভোটারদের ভোটার ক্লাব তাকে সম্পৃক্ত করতে হবে। ইয়াং জেনারেশন তাদেরকে এটার দায়িত্বভার দিতে হবে যে তোমরা তোমাদের এই কাজের দায়িত্ব এই। আর ভোটিং প্রক্রিয়াটা পরিবর্তন করতেই হবে।
নমিনেশন অর্থাৎ ওই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীকে ভোট দেবেন, এরকম নিয়ম যতদিন থাকবে আমি কলমে লিখে দিতে পারি আমার জীবন সায়ান্নে যে সুষ্ঠু ভোট হবে না, হবে না, হবে না। ওই নমিনেশন তুলে দেন। ঘোড়া বিক্রির এই রাজনীতি দরকার নেই। ভোট দেবে দলকে, দলেরকে ডেমোক্রাটাইজেশন বাধ্য করা হবে তাকে ডেমোক্রেসির মধ্যে আসতে। ফ্রি তালে না, তিনজনে মিলেই একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, আরেকজন ট্রেজারার দল করে নিয়ে আবার ওই দলে গিয়ে আবার 14 দল, 22 দল, 20 দল জোট করে। সোহরাওয়ার্দী সাহেবের কথা ছিল 0 + 0 = 0, দানা বাঁধে না। তো ওই সমস্ত তেন্দ্রামি বাদ দেন, সোজা কথায় আসেন। ভোটাররা ভোট চালাবে, ওই ভোটার ক্লাব, তাদের মধ্যে এক্সিকিউটিভ কমিটি থাকবে একটা 11 মেম্বার, 5 জন মহিলা, 6 জন পুরুষ, তারাই ভোটার। ওই 5টা জনের মধ্যে তারাই ভোটটা পরিচালনা করবে। তাদেরকে সাহায্য করবে শিক্ষিত যুবকরা, তারা ভলান্টিয়ার্স, ইলেকট্রাল ভলান্টিয়ার্স, দায়িত্ব জ্ঞান। ভোটটা পার্টিকে দেবে, পার্টিকে ভোট দিল। যেমন 9 কোটি ভোট হয়ে গেল, ভোটে 9 কোটি ভোটকে আমি পার্লামেন্টে 300 মেম্বার আছে, ভাগ দিলাম। এক একজনের ভাগে 3 লক্ষ করে পড়ে। যারা 3 লক্ষ ভোট পেয়েছে একটা করে পার্লামেন্টের মেম্বার পাঠাইতে পারবে। 6 লক্ষ পড়লে 2টা, 9 লক্ষ পড়লে 3টে, এরকম করে তাদের গ্রেডেশন থাকবে। আর ভবিষ্যতে কোনো পলিটিক্যাল পার্টিকে চাঁদা তুলতে দেওয়া হবে না। রেভিনিউ বাজেট থেকে তাদেরকে দেওয়া হবে। কম্পালসারি তাদেরকে ডেমোক্রেসি শিখাতে হবে, নাহলে পলিটিশিয়ান বেরিয়ে আসবে না। এখন তো নিজে নিজে উস্তাদ, নিজে নিজে প্রার্থনা করে, নিজে নিজে বড় নেতা। এক নেতার সঙ্গে আরেক নেতা চাই কথা বলতে জানে না, একজনের সঙ্গে আরেকজনের মিল নাই, কিন্তু ওই লক্ষ্মীর দিকে চেয়ে চেয়ে কথাবার্তা বলে, সেই জন্য লক্ষ্মী রাখে। আসলে নানান অসুবিধা আছে। সুতরাং সোজাসুজি কথায় আছেন, গ্রাস রুট লেভেলে করেন। 500 লোকের যদি ভোটার থাকে, ভোট দিতে 4 ঘন্টা সময় লাগে। একটা লোকের ভোট দিতে 5 মিনিট করে সময় যায়। তাহলে 10টা লোক যদি একবারে ভোট কেন্দ্রে ঢোকে, 5 মিনিটে ভোট দেবে, অর্থাৎ মিনিটে 2টা করে লোক ভোট দেয়, ঘন্টায় 120, 4 ঘন্টা লাগে আমার 500 লোকের ভোট হয়ে যেতে। আইডি কার্ড আছে, কোনো অসুবিধা নাই, এবং তাদের দায়িত্ব জ্ঞান আছে, তার অনেক বেশি। আমারও ধারণা ছিল, আমিও জানতাম না ইলেকশন সম্পর্কে, আমিও